আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটা শুরু করলাম হলো আমার বাবার বাড়ি থেকে। আর এই তো আমি আবারও বাবার বাড়ি চলে এসেছি বিশেষ একটা কাজে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার মা আমার ছোট বোন দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছে। আর এই তো আমি একটু ভিডিও করে নিলাম। দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে তারপরে এই তো সকালে নাস্তা বানিয়ে নিচ্ছে। আর আজকে সকালে নাস্তার জন্য নুডলস তৈরি করে নিচ্ছে। আর এদিকে আমার বোন নুডলস রান্না করে নিচ্ছে। আর এদিকে আমি চুলার পাড়ে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর শীতকালে এভাবে চুলার পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। শীতের মধ্যে এভাবে চুলার পাড়ে বসে থাকতে খুবই ভালো লাগে। উঠতে মনে চায় না, উঠলে যেমন শীত লাগে। আর চুলার পাড়ে বসে থাকলে খুবই আরাম লাগে। আর বাড়িতে এসে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আশেপাশ থেকে অনেক নয়েজ চলে আসে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এটা গ্রাম। অনেক চেষ্টা করে যাতে ভিডিওতে কোনো নয়েজ না আসে, তারপরও নয়েজ চলে আসে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাড়িতে আসলে একদমই কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, অলসতা চলে আসে। কোনো কিছু করতে একদমই ভালো লাগে না। যাই হোক, বাবার বাড়িটা হলো এরকম। কিন্তু মায়েদের কোনো অলসতা নেই কোনো ক্লান্তি। তারা শত ব্যস্ততার মাঝেও সংসারের কাজগুলো করে থাকে। ছেলে মেয়েদেরকে পছন্দ মতো রান্না করে খাওয়াতে চায়। সব বাবা মাই হলো এরকম। আর বাবার বাড়িতে আসলে কোনো কিছু টেনশন থাকে না। সকালে নাস্তা বানানোর টেনশন থাকে না, রান্না বান্নার টেনশন থাকে না। সকালে দেরি করে ঘুম থেকে উঠে দেখি মা নাস্তা রেডি করে নিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এই তো নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর দুই বোনে মিলে হাত দিয়ে নুডলস খেয়ে নিচ্ছি। আর শীতকালে হাতের মধ্যে কি সেরকম কোনো গরমের তাপ লাগে না, খেতে খুবই ভালো লাগে। তাই হাত দিয়ে দুই বোনে সকালে নাস্তা খেয়ে নিয়েছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এটা হলো গতকালকের ভিডিও। আমি আর আমার মেয়ে, আমার ছেলে শিক্ষা বোর্ড যাচ্ছি। আমার মেয়েকে এক কলেজ থেকে আরেক কলেজে ভর্তি করার জন্য, বোর্ড চেঞ্জ করার জন্য শিক্ষা বোর্ডে যেতে হয়। তাই শিক্ষা বোর্ডে গিয়ে ফর্ম জমা দিয়ে বোর্ড চেঞ্জ করতে হয়, সেই জন্য শিক্ষা বোর্ডে যাওয়া। এক কলেজ থেকে আরেক কলেজে ভর্তি করতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক কিছু করতে হয়। সব কাজের মধ্যে ভোগান্তি আছে, ভোগান্তি ছাড়া কোনো কাজই নেই দুনিয়াতে। তারপরে শিক্ষা বোর্ডে গিয়ে ফর্ম সব কিছু জমা দিয়েছি। জমা দিতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। এরপরে এক সপ্তাহ পর এটা ওয়েবসাইটে পাঠিয়ে দেব। ওয়েবসাইট থেকে এটা কম্পিউটার দোকান থেকে উঠাইয়া তারপরে এখন বর্তমানে যে কলেজে পড়াশোনা করতেছে ওই কলেজে জমা দিয়ে টিসি সব কিছু নিয়ে এরপরে যে কলেজে ভর্তি হবে ওই কলেজে যেতে হবে। ওই কলেজ থেকে আবার ওই কলেজের বোর্ডে যেতে হবে, এই হলো। আর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে জীবন অনেক অভিজ্ঞতা হলো। এরপরে এই তো আমরা শিক্ষা বোর্ড চলে এসেছি। শিক্ষা বোর্ড এসে খুবই ভালো লাগলো। এখানকার শিক্ষা বোর্ডের লোকগুলো এত ভালো, এত ভদ্র। আসলে দুনিয়াতে সব মানুষ সমান না, সবার ব্যবহারও সমান না। আর দুনিয়াতে এমনও শিক্ষিত লোক আছে যারা খুবই শিক্ষিত, তাদের কিন্তু অহংকারের সীমা থাকে না। এরকম শিক্ষার কোনো মূল্য নেই। আবার এমনও শিক্ষিত লোক আছে যাদের কোনো অহংকার নেই, তারা খুবই ভালো। যাই হোক, সবাই সমান না। জীবনে পরীক্ষায় 1 নম্বর না হয়ে 1 নম্বর মানুষ হওয়াটা খুবই জরুরি। এই শিক্ষা বোর্ডে এসে তাদের ব্যবহার দেখে আমার মনের ভিতরে এত ভালো লাগলো, কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর শিক্ষা বোর্ড এসে আমার ছেলে এত দুষ্টামি করতেছে, কি বলবো, ভাষার কোনো বলা প্রকাশ নেই। ওকে ডাকাটাকি করেও আমি এক জায়গায় রাখতে পারতেছি না। ওই গিয়ে খালি শুধু হুন্ডার মধ্যে উঠে আর দৌড়াদৌড়ি করে। ওকে ডাকতে ডাকতে আমি খুব পেরেশানি হয়ে যাই। আর এই দেখেন এদিকে আমার ছেলে হুন্ডা নিয়ে কি করতেছে।
যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।